টাইটেল থাম্বনেল পড়ে আপনারা নিশ্চয়ই আশ্চর্যই হচ্ছেন। মনে নিশ্চয়ই এই প্রশ্নটাই জাগছে যে বিএসএফকে টাকা দিলে বাংলাদেশ থেকে এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ সম্ভব। বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্স নিজেদের ঠিকমতো দায়িত্ব পালন করছে না, এমনই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যার পরিপ্রেক্ষিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে খোলা চিঠি দিয়েছিলেন। এবার এ নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যকেই সমর্থন করলেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান, সীমান্তকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিএসএফের। নামের মধ্যেই কাজটা বলে দেওয়া রয়েছে, কিন্তু তারা সুরক্ষিত না রাখতে পারার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তারা যদি টাকা দিয়ে লোক ঢোকায় বা ঘুমিয়ে থাকে, তার দায়িত্ব কে নেবে? এরপরেই দায়িত্ব আমাদের। সে অনুপ্রবেশকারী যদি রাষ্ট্রবিরোধী কাজ করে বা কোনো অপরাধ করে, তার দায়িত্ব রাজ্য পুলিশের, বলছেন শোভনদেব চট্টোপাধ্যায়। শোনাবো তার বক্তব্য বা তার অভিযোগ কি। বিএসএফ কে আক্রমণে মূলত বর্ডারকে সুরক্ষিত রাখার দায়িত্ব বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স। তো ওদের নামের মধ্যেই তো ওদের কাজটা বলে দেওয়া আছে। তারা সুরক্ষিত রাখতে না পারার জন্যে, তারা সুরক্ষিত রাখতে না পারার জন্যই তো এই অবস্থা হচ্ছে। তারা যদি টাকা নিয়ে ঢুকিয়ে দেয়, তারা যদি ঘুমিয়ে থাকে তো ঢুকে যায়, কে দায়িত্ব নেবে? তারপরে আমাদের দায়িত্ব। তারপর যদি সে কোনো নটোরিয়াস কাজ করে, ন্যাশনাল কাজ করে, তাকে ধরার দায়িত্ব আমাদের, কিন্তু মূল দায়িত্ব বর্ডার সিকিউরিটি ফোর্স। উনি বলছেন ভোট ব্যাংকের জন্য। উনি অনেক কথা বলেন, তার উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। বিরোধী দল কি অপ্রাসঙ্গিক বলে মনে করেন? তা তো নয়, অপ্রাসঙ্গিক মানে যখন যে কথাটা যদি বলবেন, যদি চিন্তা ভাবনা করে বলেন, তাহলে তার উত্তর আমি নিশ্চয়ই দেব। কিন্তু সব কথাই যেভাবে আক্রমণ করে দিচ্ছেন, তার উত্তর সব উত্তর তো দেবো না আমরা। আমি তো বুঝিয়ে দিলাম যে বর্ডার সিকিউরিটি ফোর্স নামের মধ্যেই লুকিয়ে আছে। তার দায়িত্ব কি? তার দায়িত্বটা কিন্তু নামে লুকিয়ে আছে। সেই দায়িত্ব তারা যদি সঠিকভাবে পালন করে, তাহলে লোকগুলো বর্ডার পারিয়ে আসতেই পারে না। তারা কি দায়িত্ব ঠিকমতো পালন করছে না বলে? স্বাভাবিক, দায়িত্ব ঠিকভাবে পালন করছে না বলেই তারা ঢুকে পড়ছে। বিএসএফ নিজেদের দায়িত্ব পালন করছে না, সেই কারণেই অনুপ্রবেশ ঘটছে, এমনটাই মনে করছেন মমতার মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলছেন, টাকা নিয়ে যদি লোক ঢুকিয়ে দেয় তাহলে তো এরকমই হবে, এমনটাই অভিযোগ। মানে বিএসএফের বিরুদ্ধে রীতিমতো টাকা নিয়ে অনুপ্রবেশ করানোর অভিযোগ করছেন মমতার মন্ত্রী বা রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী। যদিও এই অভিযোগ এটা প্রথম নয়, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বিএসএফকে নিশানা করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেছিলেন যে বিএসএফই অনুপ্রবেশ ঘটাচ্ছে। অনুপ্রবেশ যে ইস্যুটা বা যে সমস্যাটা, সেটা মূলত বিএসএফের জন্যই। প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো অভিযোগের সুরে বলেছিলেন বিএসএফ বর্ডার দিয়ে লোক ঢোকাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী কোন কোন জায়গা, সেই জায়গাগুলোর নাম নিয়ে, সেই বর্ডারগুলোর নাম নিয়ে বলেছিলেন বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে। আমাদের কাছে খবর আছে, তিনি আরও বলেন যে সিতাই, চোপড়া সহ আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে বিএসএফ। বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে। নতুন বছরের শুরুতেই জেলা শাসক, পুলিশ সুপার, মন্ত্রী ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে নবান্ন সভাঘরে পর্যালোচনা বৈঠক করেছিলেন মমতা। সেদিন তিনি বলেন, বিএসএফ এর সঙ্গে অ্যাডজাস্ট করে আপনারা অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন। তারপর বলেন যে আপনারা নন, বিএসএফ এটা করছে, কেউ প্রতিবাদ করছেন না। বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে সিতাই, চোপড়া সহ আরও অনেক জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের ওপর অত্যাচার করছে। ডিজি রাজীব কুমারকে বলবো কোন কোন জায়গা দিয়ে লোক ঢুকছে দেখুন। বর্ডার আমাদের হাতে নয়, বিএসএফের হাতে। ভিসাও আমাদের হাতে নেই, যারা বাইরে থেকে আসে তার লিস্টও আমাদের হাতে নেই, তাই জানতে পারি না কারা আসছে। মূলত বিএসএফের বিরুদ্ধেই এই অনুপ্রবেশ ইস্যুতে সোচ্চার হয়েছিলেন সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের প্রশাসনিক প্রধান, শুনে নিন। বিএসএফ এর সাথে অ্যাডজাস্ট করে অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন আপনারা, কেউ প্রতিবাদ করছেন না। আপনারা ঢোকাচ্ছেন না, ঢোকাচ্ছে বিএসএফ।
বিএসএফ ইসলামপুর দিয়ে লোক ঢোকাচ্ছে, আমাদের কাছে খবর আছে। সিতাই দিয়ে ঢোকাচ্ছে, চোপড়া দিয়ে ঢোকাচ্ছে, আরো অনেক জায়গা দিয়ে ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে, কিন্তু আপনাদের দিক থেকে কোনো প্রতিবাদ কেন হয়নি? ডিজি রাজীব কুমারকে আমি বলবো, কোন কোন জায়গায় লোক ঢুকেছে, লোক ঢুকিয়েছে বিএসএফ। কারণ বর্ডার আমাদের হাতে নয়, বর্ডার হচ্ছে বিএসএফের হাতে। যারা বাইরে থেকে আসে, ভিসাও আমাদের হাতে নেই, সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। যারা প্লেনে আসে তাদের কোনো লিস্টও আগে আমাদের দিতে এখন দেয় না, ফলে আমরা জানতে পারি না কারা আসছে, কারা ঢুকছে। ট্রেনও চলছে, বাসও চলছে, বিএসএফও চলছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। তৃণমূল কংগ্রেসের করার অধিকার নেই এবং সাধ্যও নেই। এলাকাটা কন্ট্রোল করে বিএসএফ। ভালো করে শুনে রাখুন, কোনো দু একটা টিভি চ্যানেল বিএসএফের দায়িত্বটা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপাচ্ছেন। তাদের আমি বলবো, সংযত হন, সংবেদনশীল হন এবং দেখুন কোনটা ন্যায় কোনটা অন্যায়। অন্যায় হলে হাজারবার গালাগালি দিন টিআরপি তুলবার জন্য, কিন্তু দয়া করে বিএসএফের এই অন্যায় কাজ সাপোর্ট করে তৃণমূল কংগ্রেসকে দায়ী করবেন না। তার কারণ বর্ডার গার্ড তৃণমূল কংগ্রেস দেয় না, বর্ডার গার্ড বিএসএফ দেয়, এমনকি পুলিশও দেয় না। কিন্তু পুলিশের কাছে জেলার ইনফরমেশন থাকে, যখন ঢুকে যাচ্ছে কোথায় যাচ্ছে। ডিএমদের কাছে ইনফরমেশন থাকে কোথায় যাচ্ছে। মনোজ, তুমি কোনো ইনফরমেশন পেয়েছো ডিএমএসপিদের কাছ থেকে আজ পর্যন্ত? পাওনি। তার মানে ডিএমএসপিরা তাদের দায়িত্ব পালন করেনি। রাজীব কুমার আমাকে কিছু কিছু ইনফরমেশন দিয়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। বেল আইকন হিট করুন নোটিফিকেশন পেতে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করুন।